So, hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So, আবার তোমাদের জন্য একটা নতুন ক্লাস my dear class 10 students. So, আমরা যেটা করছিলাম অনুপাত সমানুপাত from the scientific suggestion of 2020 year. Okay? So, আমরা দুটো তিনটে পার্ট আপলোড করেছি যেখানে অনুপাত সমানুপাতের উপরে বেসিক ট্রিক মুখে মানে উইদাউট পেন অ্যান্ড পেপার কি করে সলভ করতে হয় এবং সেটার ম্যাথমেটিক্যাল প্রসেস মুখে মুখে কি করে করতে হয় সেগুলো আমরা করেছি, সেই সমস্ত ছোটখাটো ট্রিক শিখিয়েছি। আজকের যেটা আমাদের টার্গেট হবে পেজ নাম্বার 47 থেকে সায়েন্টিফিক সাজেশন অফ 2020 এগেন মেনশন আমরা করব টাইপ 4 এবং 1 এবং যেখানে আমাদের হেডিংটা দেওয়া আছে দেখো প্রদত্ত রাশিমালার অনুপাত থেকে সরলতম রাশির অনুপাত নির্ণয়। ঠিক আছে, তাহলে কোন একটা রাশির অনুপাত দেওয়া থাকবে সেখান থেকে সরল রাশির অনুপাত বার করতে হবে। দিস ইজ দ্য ক্রাইটেরিয়া, এটাই হচ্ছে আমাদের করতে হবে। ঠিক, তাহলে পেজ কত না 47 and type 4 Ryan Martin. Okay, so before actually starting, hi, this is Sujit to take today's session with most beautiful session with you. Okay, so দেখো প্রশ্ন নাম্বার 1 কি বলেছে, x plus y is to root xy সমান 4:1 বলে দিয়েছে। তোমাকে সেখান থেকে জানতে চেয়েছে x আর y এর অনুপাত কত, x is to y is how much. ওকে, x is to y is how much. তাহলে খুব ইজি এবং এই টাইপের প্রশ্নগুলো তোমরা খুব খুঁজে পাবে টেস্ট পেপারে বলো বা যেখানে রায়ান মার্টিন টেস্ট সায়েন্টিফিক সাজেশন বা এইমস বলো, যে কোনো টাইপের বইতে কিন্তু এই টাইপের প্রবলেমটা কিন্তু খুব ভালোভাবে খুঁজে পাবে। তাহলে এখানে তুমি কি করবে দেখো, তুমি যেটা করবে x plus y by root xy তুমি লিখতে পারো আরামসে এবং তুমি এখান থেকে 4/1 লিখতে পারো, 4/1 লিখতে পারো। এবারে যেটা করবে তুমি এই 4টাকে তুমি নিচে নিয়ে চলে আসো, কিন্তু 4টাকে নিচে নয়, শুধু ওখান থেকে 2 কে নিচে নিয়ে আসো, 2 root 2xy 2/1। এবার কেন এরকম করলাম, যদি এরকম প্রশ্ন থাকে তাহলে ভাবো এটা x plus y আছে, তার বর্গমূল root over xy এখানে আছে, তাহলে কোন একটা সেন্স আসছে না, a স্কয়ার আছে তার স্কয়ার রুট দ্যাট ইজ অফ a সেটা আছে, অর্থাৎ a আছে তার স্কয়ার আছে a স্কয়ার। তাহলে কোথাও যেন আমরা a plus b a minus b হোল স্কয়ার এর একটা গন্ধ পাচ্ছি, তাই না? আর গন্ধ পেলেই তো আমরা ছুটে যাই সেদিকে, তাই তো? তাহলে আমাদের যেটা হচ্ছে দেখো এখান থেকে তুমি যোগ ভাগ করে দাও। তাহলে যোগ ভাগ কি বলে, লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাই তো? তাহলে যোগ ভাগ এটা বলে, তাহলে root over 2xy বাই দেখো x plus y minus 2 root xy বাই 2/1। ওকে, এবার তুমি কি লিখতে পারো দেখো x plus y এটা আছে, তাহলে এইরকম অনুযায়ী যদি সাজাও 2xy plus y যদি সাজাও, আবার যদি সাজাও x minus 2xy plus y, আচ্ছা যোগ ভাগ ডান দিকটা করা হয়নি, 2 plus 1 by 2 minus 1। ওকে, 2 plus 1 by 2 minus 1। আচ্ছা তোমরা যদি আরো একবার যোগ ভাগ করে দাও, তাহলে এটা কেটে যেতে পারে। ঠিক, তাহলে একটা লেন্দি প্রসেস হচ্ছে, সেটা করার থেকে তোমরা এখানটা একটা সূত্র ফেলে দাও। তাহলে এটা নিশ্চয়ই root x প্লাস অফ root y তার হোল স্কয়ার হচ্ছে, আর নিচে দেখো root x মাইনাস অফ root y তার হোল স্কয়ার হচ্ছে সমান 3/1 এন্ড 3/1 পেলে। তাহলে এখানটাও নিশ্চয়ই 3/1 থাকা উচিত, যোগ ভাগ করেছে। তাহলে এখান থেকে এবার তুমি স্কোয়ারটাকে তুলে দিতে পারো এবং স্কোয়ারটাকে ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে কি পাচ্ছ দেখো, root x প্লাস অফ root y বাই root x মাইনাস root y। তাহলে স্কোয়ারটা পুরোটা থেকে উঠে গেলে ডান দিকে চলে গেল, দ্যাট ইজ root 3/1, আর root 1 মানেই 1 হয়, তাহলে শুধু 1 বসলো। ওকে, সো আই হোপ এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তোমাদের। তাহলে আমরা কিন্তু এখান থেকে মুছে দিতে পারি। মুছে দেওয়ার পরে দেখো এখানটা আমরা কি করবো, এবারে দেখো আবার যোগ ভাগ করে দাও, তুমি আবার যোগ ভাগ করে দাও বা কোনাকুনি গুণ করতে পারো, যা খুশি তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করো। সো আমার তো ভালো লাগে যোগ ভাগ। সো root x প্লাস অফ root y প্লাস root x মাইনাস অফ root y বাই দেখো root x প্লাস root y মাইনাস দিয়ে এইটা বসবে, তাহলে মাইনাস root x
প্লাস রুট ওয়াই বসবে অ্যান্ড রুট থ্রি প্লাস ওয়ান বাই অফ রুট থ্রি মাইনাস ওয়ান, তাই তো? রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান। সো এখানে দেখো রুট ওয়াই কেটে গেল, রুট এক্স কেটে গেল, তাহলে টু রুট এক্স বাই টু রুট ওয়াই সমান সমান রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান। তাহলে টু টু ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের রুট এক্স বাই রুট ওয়াই পেয়েছি, রুট এক্স বাই রুট ওয়াই পেয়েছি। তাহলে এক্স বাই ওয়াই কত আসবে না, এক্স বাই ওয়াই আসবে এটার হোল স্কোয়ার করে দাও, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান রুট থ্রি প্লাস ওয়ান এর হোল স্কোয়ার বাই অফ রুট থ্রি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। তাহলে এক্স ইস টু ওয়াই সমান আসলো রুট থ্রি প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ইস টু রুট থ্রি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। তাহলে দিস উইল বি ইয়োর আনসার, ঠিক? দিস উইল বি ইয়োর আনসার। বা এটাকে তুমি আরো সিম্পলিফাই প্রসেসে নিয়ে আসতে পারো, আরো সিম্পলিফাই প্রসেসে নিয়ে আসতে পারো, যেটা বইতে করেছে। বইতে আরো সিম্পলিফাই করেছে, দেখো কি করেছে, এটাকে হোল স্কোয়ারে ভেঙে দিয়েছে। তাহলে হোল স্কোয়ারে ভেঙে দাও তোমরা, হোল স্কোয়ার ভাঙলে দেখো এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার তার মানে 3 হবে প্লাস 2ab দ্যাট ইজ সব 2 রুট 3 প্লাস 1 হবে নিশ্চয়ই 1 স্কোয়ার বাই দেখো এটা আবার 3 মাইনাস 2 রুট 3 প্লাস 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, 3 আর 1 4, এখানে 3 আর 1 4, তাহলে উপরের টার্মটা থেকে তুমি পাচ্ছ, এখানে করছি দেখো 4 প্লাস অফ 2 রুট 3 and 4 minus of 2 root 3, 2 common নাও, তাহলে 2 plus of root 3 by 2 common নাও আবার 2 minus of root 3, তো এটা ক্যান্সেল হয়ে গেলে তাহলে x is to y আসলো 2 plus root 3 is to 2 minus root 3, that is of 2 by 2 minus root 3। এরকম একটা সিম্পলিফাইড ওয়েতে বইতে এটা করেছে। ওকে, তারপর আরো একটা অ্যান্সার হতে পারে, এটার করণী নিরসন যদি করো তাহলে এখানে মাইনাস চলে যাবে, এখানে প্লাস চলে আসবে, সেটা তোমরা করতেই পারবে, ঠিক? চলো এবার আমরা তাহলে এক হলো, পরের জায়গায় অঙ্কে যেতে পারি। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 2 অন ইওর স্ক্রিন। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, p প্লাস কিউ ইস টু রুট পি কিউ, রুট পি কিউ 2:1, তাহলে p ইস টু কিউ কত? তাহলে কি করে তোমরা করবে দেখো, তাহলে তোমরা আগের মতো, আগের অঙ্কটার মতো p প্লাস কিউ বাই রুট পি কিউ লিখে নিলে এবং 2/1 লিখলে, দাও তুমি p প্লাস কিউ সমান 2 রুট 2 পি কিউ। এবারে দেখো p প্লাস এটাকে বাদিক নিয়ে চলে আসো, প্লাস কিউ ইকুয়ালস টু 0 করে দাও, এবং কিরকম যেন একটা গন্ধ গন্ধ লাগছে, ইয়াস ইউ আর রাইট, এরকম লিখতে পারি। এরকম লেখার পরে লাইন রুট পি ইকুয়ালস টু রুট কিউ লিখতে পারি, আচ্ছা মাইনাস দিয়ে ইকুয়ালস টু 0 লিখতে পারো এক লাইন, পরের লাইনে লিখতে পারো রুট পি সমান সমান রুট কিউ লিখতে পারো, তারপরের লাইনে লিখতে পারো পি সমান কিউ, তারপরের লাইনে লিখতে পারো পি বাই কিউ ইস টু 1/1, অতএব পি ইস টু কিউ দ্যাট ইজ 1:1, ঠিক? ঠিকঠাক, তাহলে এই ওয়েতে আমরা কিন্তু পি ইস টু কিউর মান বের করে দিতে পারি। চলো এবার আমরা, আই হোপ ক্লিয়ার। সুতরাং যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা পরের অঙ্কটার দিকে যাই। চলো পরের অঙ্ক, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, কোশ্চেন নাম্বার 3 বলেছে দেখো যে 3x মাইনাস 2y ইস টু মানে ভাগ x প্লাস 3y ইকুয়ালস টু 5/6 এন্ড নাও কোনাকুনি মাল্টিপ্লাই 18x 12y 5x that is 15y, ঠিক? নাও 18x আর মাইনাস 5x করে দিলে সমান 15y প্লাস 12y করে দিলে, এবারে 18 থেকে 5 বাদ দাও, দ্যাট ইজ অফ 13x ইকুয়ালস টু দ্যাট ইজ অফ 27y, অতএব x ইস টু, অতএব x বাই y সমান 27/13, দ্যাট ইজ x is to y সমান 27 is to 13। সিম্পল, কোয়াইট সিম্পল ম্যাথমেটিক্স, তাই তো? 27 is to 13, তাহলে আমাদের মিলে গেছে। সিমিলারলি এরকম একটা নাম্বার 4 আছে যেটা তোমাদের HW দিতে পারি, দ্যাট ইজ AB দিয়ে আছে, সেটা দেখো 3a minus 2b a plus 2b,
3a minus 2b is to a plus of 2b সমান সমান দেখো বলে দিয়েছে সমান সমান বলেছে দেখো 13:9 ঠিক 13:9 হলে a is to b কত ঠিক তাহলে এটা তোমরা করতে পারবে একই অঙ্ক পুরো সেম প্রসিডিউর ফলো করে এবং তোমাদের অ্যানসারটা যেটা আসবে সেটা হচ্ছে কি 22:7 তাহলে এইটা অ্যানসার আসবে তাহলে 22:7 ঠিক তাহলে অ্যানসার তাহলে প্রশ্ন নম্বর 4টা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল ওকে চলো আমরা এবারে পরের প্রশ্নে যাই দ্যাট ইজ অফ 5 সেটাও সিমিলার টাইপের অঙ্ক চলো সিমিলার টাইপের অঙ্ক যেখানে তাহলে করা যায় সো নাম্বার 5 6 দেখো নাম্বার 5টা আমি করব 6টা তোমাদের এইচডব্লিউ দেবো যেমন হচ্ছে 3টা করেছি 4টা এইচডব্লিউ দিয়েছি যেহেতু সেম টাইপের অঙ্ক তাহলে আমরা এটা করব না আমরা তোমাদেরকে এইচডব্লিউ দেবো তাহলে আমরা এখন যেটা করব অনলি 5 ওকে তাহলে 5টা করে থাকো 3x plus 5y is to মানে ভাগ that is 7x minus 4y সমান সমান 7/4 এবারে তোমরা কোনাকুনি গুণ করে দাও তাহলে এটার সাথে এটা করো 7 7 49x minus 28y সমান সমান এটা 12x plus of 20y ওকে তাহলে 49x minus 12x সমান সমান 20y plus of 28y তাহলে 49 থেকে 12 বাদ দাও that is of 37x সমান সমান 20 আর 28 that is of 48y অতএব xy সমান সমান 48/37 that is x is to y সমান সমান 48:37 so here goes your answer that is 48:37 yes এটা আছে এবং নাম্বার 6 যেটা আমাদের HW দিয়েছি তার আনসার হচ্ছে কি 6:1 আসবে ঠিক তার আনসার 6:1 আসবে তোমাদের 6টা HW থাকবে এবং সেম প্রসিডিউর ফলো করে তোমরা করবে ওকে চলো আর দুটো অঙ্ক করে আমাদের সেশনটাকে শেষ করব এই দুটো অঙ্কের মধ্যে শেষের অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং কোয়াইট ইন্টারেস্টিং ওকে চলো চলো দেখো এখানে 7 দাগের অঙ্কটাকেও তোমরা HW তোমাদেরকে HW দিয়েছি দেখো 7টা দেখো 2x - y বলেছে x + 2y = 4:7 হলে x is to y কত দিস ইজ আ সিম্পল এবং আগের মতো অঙ্ক এবং এটাও তোমাদের জন্য HW থাকবে আমরা 8টা করব 8টা একটু হলেও ডিফারেন্ট আছে দেখো কিভাবে করছি আমরা 8টাকে তাহলে দেখো 8টাকে তুমি লিখতে পারো a + b পুরো সেম অঙ্ক দেখতে এবং 8টাকে মুখে মুখেও অ্যানসার বলে দেওয়া যায় দ্যাট ইজ a - b = 0 আসবে কেন এরকম একটা আগের অঙ্ক 2 এর দাগেতে a is to b ইকুয়ালস টু আমাদের কত এসেছিল 1:1 অর্থাৎ a ও 1 b ও 1 মানে a এর ভ্যালু সেম b এর ভ্যালু সেম তাহলে a - b করলে কত আসবে 0ই আসবে তাই না সো সেরকম টাইপের একটা প্রশ্ন তাহলে দেখো বা সেই প্রশ্নটাই জাস্ট তার আগের স্টেপটাকে অ্যানসার চেয়েছে 2√ab ঠিক তাই এবার এখান থেকে তুমি লিখতে পারো 2ab প্লাস অফ b ইকুয়ালস টু 0 লিখতে পারো একদম লিখতে পারো √a minus √b equals to whole square মানে whole square equals to 0 লিখতে পারো একদম লিখতে পারো বা √a minus of √b equals to 0 লিখতে পারো বা পরের লাইনে a সমান b লিখতে পারো অতএব a minus b টিকে এপারে নিয়ে আসলে 0 হয়ে গেল অতএব a minus b তোমাদের 0 অ্যান্সার এসছে আই হোপ ক্লিয়ার একদম সহজ অঙ্ক চলো এটা 2 কে না চলো এবার আমরা 9 এর দাগেরটা যাই দ্যাট ইজ দ্য লাস্ট অঙ্ক অফ টুডে সেশন লাস্ট অঙ্কটা এবং একটু বড় হবে ঠিক আছে তাহলে আমরা এটা মুছে দিলাম এবং লাস্ট অঙ্কটাতে একটু সাজানো গোছানো আছে পুজোর সময় তো তোমরা সবাই সাজতে গুজতে ভালোবাসো তাহলে এটাও সাজবে অঙ্কটাও নিজে একটু সাজতে গুজতে ভালোবাসো ঠিক তা দেখো কিভাবে করব আমরা তাহলে 9টা তো 9 দাগের অঙ্কটা শুরু করার আগে দেখো x² এই যে 5y² আছে দেখো এটাকে তুমি ফর সিম্পলিসিটি 4y² + y² আগে ভেঙে নাও প্লাস 9z² লেখো মাইনাস এটাকে লেখো 2xy
মাইনাস এটা দেখো গুণ করলে 6yz ইকুয়ালস টু 0। এবারে দেখো তো কার সাথে কার গ্রুপিং হয়, এটা দেখো 4xy হবে, ঠিক 4xy হবে, তাহলে এটার সাথে গ্রুপিং হবে 4xy x আর তুমি 4y² নেবে, কারণ এখানকার y² নিলে তাহলে 2xy থাকতে হতো, তাই না? তাহলে তুমি এখানে লিখতে পারো x² মাইনাস 4xy প্লাস 4y² প্লাস y² মাইনাস 6yz প্লাস অফ 9z² ইকুয়ালস টু 0। ব্যাস, আমাদের সাজানো গোছানো হয়ে গেছে। এবারে এইটুকুকে ভালো করে দেখো, ঠিক এইটাকে ভালো করে দেখো, তাহলে এটাকে তুমি লিখতে পারো না খুব আরামসে x মাইনাস 2y এর হোল স্কোয়ার। ইয়েস, আমরা এটা লিখতে পারি। পরেরটাকে এটা কি করে লিখতে পারি দেখো, y মাইনাস অফ 3z তার হোল স্কোয়ার লিখতে পারি ইকুয়ালস টু 0 লিখতে পারি। ইয়েস, এবার আমরা কি জানি, যখন একাধিক সংখ্যার স্কোয়ারের যোগফল ইকুয়ালস টু 0 থাকবে তখন কিন্তু প্রত্যেকটা টার্ম ইকুয়ালস টু 0 হবে। আবার রিপিট করছি, যখন একাধিক সংখ্যার স্কোয়ারের যোগফল ইকুয়ালস টু 0 থাকবে তখন কিন্তু প্রত্যেকটা সংখ্যা ইকুয়ালস টু 0 হবে। তার মানে ধরে নাও তোমার a² প্লাস b² প্লাস c² প্লাস অফ d² ইকুয়ালস টু 0 আছে, তাহলে একাধিক সংখ্যার স্কোয়ারের যোগফল লেখা আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যা ইকুয়ালস টু 0 হবে। তাহলে a² একবার 0 হবে, b² ও 0 হবে, c² ও 0 হবে এন্ড d² ও আমাদের 0 হবে। তো সেই লজিকটাই আমরা এখানে কাজে লাগাবো। দেখো কি করে সেম লজিকটাকে কাজে লাগাবো, এটা মুছে দিলাম। সেই লজিকটাকে কাজে লাগাতে গেলে, সেই লজিকটা যদি কাজে লাগাই তাহলে একবার x মাইনাস 2y এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে, একদম তাই। x মাইনাস 2y ইকুয়ালস টু 0 হবে, x মাইনাস 2y ইকুয়ালস টু 0 হওয়া মানে পরের লাইনে x সমান 2y হবে, তাহলে তার পরের লাইনে কি লিখবে, x বাই y লিখবে 2/1, x বাই y লিখবে 2/1, একদম ঠিক। এবার এখান থেকে দেখো y মাইনাস 3z তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 আসবে এবং y সমান 3z আসবে, তারপরের লাইনে y বাই z আসবে 3/1। এবার তোমাদের কি করতে হয় না, এখানে দেখো x বাই y এবং এখানে y বাই z এবং তোমার আনসার চাইছে x ইস টু y ইস টু z, তাহলে কি করতে, এখানকার y এর ভ্যালু দিয়ে এখানে আর এখানকার y দিয়ে এখানে গুণ করতে, তাই তো? তাহলে তুমি এটাকে মাল্টিপ্লাই করে, যেহেতু এখানে y এর ভ্যালু 3 তাহলে এখানে 3 দ্বারা মাল্টিপ্লাই করবে, আর এখানে y এর ভ্যালু ছিল 1 তাহলে এটাকে 1 দ্বারা মাল্টিপ্লাই করবে, তাহলে এটা 1 দ্বারা মাল্টিপ্লাই করলে হলো 3/1 আর এটাকে 6/3 হলো, তাহলে x বাই y 6/3, y বাই z 3/1, তাহলে এখানে y এর ভ্যালু কমন 3, এখানে y এর ভ্যালু কমন 3, তাহলে x ইস টু y ইস টু z কি হবে, x এর ভ্যালু নিয়ে নাও 6, y এর ভ্যালু নিয়ে নাও 3, এখানেও 3, আর z এর ভ্যালু নিয়ে নাও 1, এখানেও 1, z 1, ঠিক। তাহলে x ইস টু y ইস টু z এসছে কত না 6 ইস টু 3 ইস টু 1, 6 ইস টু 3 ইস টু 1, ঠিকঠাক। ওকে, চলো আরো একটা অঙ্ক বাকি পড়ে আছে, সেই অঙ্কটা নিশ্চয়ই করে দেওয়া যেতে পারে। দুটি সংখ্যার সমষ্টি সংখ্যা দুটির অন্তরে 3 গুণ হলে সংখ্যা দুটোর অনুপাত কত? ভেরি গুড, এটা খুব ভালো অঙ্ক। দেখো চলো এটা মুছে দিচ্ছি, তাহলে আমি অঙ্কটাকে করে দিচ্ছি। দেখো দুটো সংখ্যার সমষ্টি তাদের অন্তরে 3 গুণের সমান, তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত? ঠিক, তাহলে দুটি সংখ্যার সমষ্টি সংখ্যা দুটির অন্তরে 3 গুণ হলে তাদের সংখ্যা দুটোর অনুপাত কত? ঠিকঠাক, তাহলে দুটো সংখ্যার সমষ্টি তাদের অন্তরে 3 গুণ হলে সংখ্যা দুটোর অনুপাত কত, এটাই হলো আমাদের প্রশ্ন। তাই তুমি ধরে নাও সংখ্যা দুটো হলো একটা x আর একটা y এবং এদের মধ্যে ধরে নাও x গ্রেটার দেন y, তাহলে সংখ্যা দুটো সমষ্টি বলেছে, তাহলে x প্লাস y হবে। আবার সংখ্যা দুটোর কি বলেছে, বিয়োগফল বলেছে, তাদের অন্তর, তাহলে সংখ্যা দুটোর সমষ্টি অন্তরে 3 গুণের সঙ্গে সমান, তাই তুমি সমান সমান দিয়ে এখানে 3 দেবে নিশ্চয়, 3 গুণের সঙ্গে সমান সমষ্টিটা, ভেরি গুড। তাহলে x প্লাস y সমান সমান লিখবে 3x মাইনাস 3y, একদম ঠিক। তাহলে x মাইনাস 3x সমান সমান মাইনাস 3y,
মাইনাস ওয়াই, একদম ঠিক। দ্যাট ইজ মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস অফ 4y, এবং 2 দ্বারাও ক্যান্সেল করে দাও, এখানে একটা 2 আসলো। তাহলে x সমান সমান 2y, তাহলে x বাই y সমান 2 বাই 1, অতএব x is to y, that is 2 is to 1, ঠিক। তাহলে x is to y সমান 2 is to 1। সো আই হোপ ক্লিয়ার। সো তাহলে আজকে আমরা যেটা করলাম অনুপাত অনুপাতের উপরে আমরা 10খান অঙ্ক করেছি। সো 2 কে নাও তোমাদের, ওকে। তাহলে 10খান অঙ্ক করা হয়েছে, 10খান অঙ্কের মধ্যে 2টো ক্ষেত্র থেকে 3টে অঙ্ক তোমাদের এইচডব্লিউ দিয়েছি। তাহলে এইভাবে আমরা হচ্ছে কি একটা করে অঙ্ক টাইপ শিখিয়ে যাবো এবং তোমাদেরকে এইচডব্লিউ দিতে থাকবো এবং তোমরা সেগুলো করবে এবং কমেন্ট বক্সে অ্যান্সার করবে যে স্যার মিলে গেছে, ওকে। সো দেন আই উইল বি গ্ল্যাড। সো আর তোমরা যারা চ্যানেলটাকে প্রথম দেখছো অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিজিট করেছো যেহেতু একটা লাইক এবং পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনকে অবশ্যই অল প্রেস করে দেবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে সবার সাথে শেয়ার করবে, ঠিক। সো আজকের সেশন এই পর্যন্ত শেষ। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো, পুজোয় এনজয় করো, পুজোয় ঘোরাঘুরি করো, আর বাট বি কেয়ারফুল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মাই বেস্ট উইজেস ইজ অলওয়েজ উইথ ইউ, ঠিক আছে। সো টাটা, বাই বাই, খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো, চলতে চলতে গুড বাই, টাটা।